সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই মুহূর্তে যদি আপনার স্মার্টফোন কেনার বাজেটটি হয়ে থাকে 14 থেকে 15,000 টাকার আশেপাশে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার মাথায় দুইটি অপশন আসতে পারে। সেটি হচ্ছে আইটেল S25 এবং ইনফিনিক্স হট 50 এই দুটি স্মার্টফোন। এখন কথা হচ্ছে যে এক্স্যাক্টলি আসলে দুটি ফোনের মধ্যে কোন ফোনটি কেনা উচিত, আইটেল S25 স্মার্টফোন কিনবো নাকি ইনফিনিক্স হট 50 স্মার্টফোনটি কিনবো। দুটি ফোনে কিন্তু প্রায় 1000 টাকার মতো কিন্তু দামের ডিফারেন্স রয়েছে। তো এক্স্যাক্টলি আসলে কোন ফোনটি আপনার কেনা উচিত, কোন ফোনে ভালো গেমিং পারফরমেন্স, ভালো ক্যামেরা পারফরমেন্স এবং ভালো ব্যাটারি ব্যাকআপ দেবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একদম ইন ডিটেলসে আলোচনা করার ট্রাই করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল আইটেল S25 স্মার্টফোনের কনফিগারেশন নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্জ এটি রিফ্রেশের সুবিধা। ইউনিসক T620 এটি মোটামুটি চিপসেট ইউজ করা হয়েছে। 6GB RAM এর সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ থাকছে। ফোন ব্যাক সাইডে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন। 5000 mAh বিশাল ব্যাটারির সাথে থাকছে 18 ওয়াট চার্জিং সুবিধা। আইটেল S25 স্মার্টফোন বর্তমান প্রাইসটি রাখা হয়েছে 128GB ভ্যারিয়েন্টটি 14,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশে আপনারা পেয়ে যাবেন। অন্যদিকে ইনফিনিক্স হট 50 স্মার্টফোনের কনফিগারেশনে কথা বলতে গেলে ফোনটি ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের একটি এইচডি প্লাস রেজোলিউশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্জের এটি রিফ্রেশের সুবিধা। তো এখানে কিন্তু এইচডি প্লাস থাকছে, ফুল এইচডি থাকছে না। অন্যদিকে কিন্তু আমরা আইটেল S25 এই স্মার্টফোনে কিন্তু ফুল এইচডি প্লাস দেখেছিলাম এবং অ্যামোলেড কিন্তু দেখেছিলাম। তো সেক্ষেত্রে অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি রেজোলিউশনের দিক দিয়ে অবশ্যই S25 এই স্মার্টফোনটি কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। পারফরমেন্স ইউজ করা হয়েছে Android 14 এর সুবিধা। মিডিয়াটেক Dimensity 6000 এটি মোটামুটি চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে Mali G57। ফোনটিতে পাচ্ছেন 8GB RAM এর সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ UFS টাইপ 2.2 ইউজ করা হয়েছে। ফোন ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন। তো এট লাস্ট স্মার্টফোনের ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 5000 mAh একটি বিশাল ব্যাটারি এবং 18 ওয়াট চার্জিং সুবিধা। ইনফিনিক্স হট 50 স্মার্টফোনের বর্তমান প্রাইসটি রাখা হয়েছে 128GB ভ্যারিয়েন্টটি 16,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশে, অর্থাৎ অনেকটাই কিন্তু বেশি প্রাইসে কিন্তু আপনাকে ইনফিনিক্স হট 50 স্মার্টফোনে কিনতে হচ্ছে। বাট 14,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশে কিন্তু আইটেল S25 স্মার্টফোন যথেষ্ট ভালো কোয়ালিটি এবং কনফিগারেশন কিন্তু অফার করছে। তো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আপনি কিন্তু 14,000 টাকা প্রাইস সেগমেন্ট দিয়ে কিন্তু এই স্মার্টফোনটি কিন্তু কিনতে পারেন। আইটেল S25 স্মার্টফোন কিন্তু সব দিক দিয়ে কিন্তু ভালো পারফরমেন্স কিন্তু অফার করছে। কম টাকার মধ্যে কিন্তু ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো থাকছে। অ্যামোলেড থাকছে, ফ্রন্টে কিন্তু 32 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। তো ওভারঅল সব দিক দিয়ে কিন্তু পার্সোনালি আমার কাছে মনে হয়েছে আইটেল S25 স্মার্টফোন কিন্তু কেনা সব দিক দিয়ে ভালো হবে। সো দুটি ফোনের মধ্যে কিন্তু আপনি আইটেল S25 স্মার্টফোন অনায়াসে কিনতে পারেন। সো দর্শক বন্ধুরা, 14 থেকে 15,000 টাকা প্রাইস সেগমেন্টে দুটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার কাছে খুব বেশি ভালো লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।